নমস্কার বন্ধুরা, প্রিয় ফেলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে ফেললাম ডুমুরের ডালনা। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। খুব সহজভাবেই করা হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে। যার জন্য প্রথমেই আমি ডুমুর নিয়ে নিয়েছি, একদম গাছের টাটকা ডুমুর পাড়া হয়েছে। তো আমি বেশ ভালোভাবে কেটে নিচ্ছি, জলের উপর আমি কেটে কেটে রাখছি। দেখুন টাটকা একদম। তো সবগুলো কাটা আমার হয়ে গেল। আলু কেটে নিয়েছি আমি 4 চৌকো করে, চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি ডালনার। তো বেশ ভালোভাবে ধুয়ে নেব, খুব সুন্দর একদম কুচি কুচিয়ে। দেখুন আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিচ্ছি। তো বেশ ভালোভাবে আমি প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নিলাম। তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ ছাড়াই কিন্তু আমি সেদ্ধ করেছি। এবার আমি কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, দিলাম কালো জিরে আর মৌরি ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দেবো দারুচিনি। এর মধ্যে আমি সেদ্ধ করা ডুমুরটা দিয়ে দেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, বেশ ভালো রকমভাবে তেলের ওপর বেশ ভেজে নেব। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম অল্প, অনেকটা ভাজা কিন্তু হয়ে গেছে ডুমুর আর আলুটা। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। আমি লবণও দিয়ে নিচ্ছি, যেহেতু লবণ দিইনি সেহেতু লবণও দিয়ে নিলাম পরিমাণ মতো। আবারও বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কয়েকটি ছোলা ভিজানো দিয়ে দিলাম, আপনারা একটু বেশিও দিতে পারেন, আমি অল্পই দিলাম। আমার কাছে বেশি ছিল না, অল্পই দিয়ে দিলাম। তো আপনারা ছোলাটা একটু বেশি দিতে পারেন। আমি চিনিও দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু ডালনা। আর এটা আপনি রুটি বা লুচি পরোটার সাথেও খেতে পারেন, খারাপ লাগবে না। আবার বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে রান্নাটা করতে হবে, কিন্তু মশলা অল্পই থাকবে, অতটা কষিয়ে নিতে হবে। তো এবার আমি আবার কষিয়ে নিচ্ছি, জল দিয়ে নিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি ফুটতে দেব। খুব অল্পই জল দিলাম, যেহেতু সেদ্ধ করেই আছে মটরটা আর আলুটা। তো আমি এবার চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ পর ফিরে আসবো। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর জলটা একটু কমে এলেই কিন্তু রান্নাটা আমি নামিয়ে নেব। তো আরও কিছুক্ষণ পর আমি ফিরে আসবো। দেখুন ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। এবার কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। এইভাবে আপনারা কিন্তু ডুমুরের রান্না বাড়িতে করতেই পারেন, সামান্যই মশলা দিয়ে দুর্দান্ত স্বাদ হবে।